বৃহস্পতিবার দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়ে তৃতীয়বার মোদী সরকার গঠনের পর এটাই মমতার প্রথম দিল্লি সফর ছিল। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবারই নবান্নের তরফে সময় চাওয়া হয়েছিল যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলতে চান মমতা। সেই কারণে তৈরি রাখা হচ্ছে সমস্ত তথ্যই। কিন্তু হঠাৎই কোনো অজ্ঞাত কারণে শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ শুক্রবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বহু রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করেছেন। ব্যতিক্রম একমাত্র মমতা। প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর তরফে কোনো সৌজন্য বার্তাও দেওয়া হয়নি নরেন্দ্র মোদীকে। এই আবহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন মমতা। যদিও প্রধানমন্ত্রীর অফিসের তরফে এখনো কোনো তথ্য জানানো হয়নি এই ব্যাপারে। পরিবর্তিত সফরে মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার নতুন করে আর্জি জানিয়েছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বুধবার বিধানসভায় নিজের দফতরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলার মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, শনিবার নীতি আয়োগের বৈঠকে তিনি কি বলবেন তা নিয়ে রাজ্য প্রশাসনের তরফে তথ্য জোগাড় করা হচ্ছে। সূত্রের দাবি, নীতি আয়োগের বৈঠকে ভাষণ নয় বরং লিখিত বক্তব্য পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গকে উত্তর পূর্ব মন্ত্রকের সঙ্গে যুক্ত করার আবেদনকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। আজ দিল্লি পৌঁছানোর পর তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সংসদ ভবনেই হতে পারে ওই বৈঠক। অন্য একটি সূত্রের মতে দিল্লির বঙ্গভবনেও ওই বৈঠক হতে পারে। তবে মমতা নিজেই সিদ্ধান্ত নেবেন বৈঠক কোথায় হবে। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান তৃণমূল সুপ্রিমো বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের অনেক টাকাই বাকি রয়েছে কেন্দ্রের কাছে। বহুবার তা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন বহুবার। অন্যদিকে দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করতে পারেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। যদি সোনিয়ার সঙ্গে মমতার সাক্ষাৎ হয় তাহলে তা হবে ইন্ডি জোটের সাফল্যের পর মমতা সোনিয়ার প্রথম সাক্ষাৎ। ইতিমধ্যেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া জোটের অনেক শরিকদের সঙ্গে তৃণমূলের সংঘাত বেঁধেছে। গত সোমবার বাজেট ঘোষণার পর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোট শরিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না, তা জানিয়েও দেওয়া হয় তৃণমূলকে। কিন্তু মমতা দিল্লি পৌঁছে বুঝিয়ে দেন এই সিদ্ধান্ত মানছেন না তিনি। এবারের মমতার দিল্লি সফর সব দিক দিয়েই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।